নমস্কার। প্রতিদিন আমরা অনেক মানুষকে দেখি যারা বাহ্যিকভাবে ধর্মের কথা বলেন, ব্রাহ্মণ সাজেন, শাস্ত্র মুখস্থ করেন, কিন্তু ভেতরে তাদের চরিত্রে নেই বিনয়, নেই নিষ্ঠা, নেই সৎকর্ম। আজ আমরা শোনাবো এমন দুই ভাইয়ের কাহিনী যারা জন্মেছিলেন ব্রাহ্মণ পরিবারে, কিন্তু জীবনের প্রতিটি পদক্ষেপে নিয়েছিলেন পাপের পথ। এই দুই ভাইয়ের নাম ছিল সুনিধি এবং বেদনিধি। এটা কিন্তু কোনো রূপকথা নয়, বরং এই কাহিনীর উল্লেখ পাওয়া যায় শিবপুরাণের বিদ্বেশ্বর সংহিতায়। এই সুনিধি এবং বেদনিধির পিতা ছিলেন একজন সৎ ব্রাহ্মণ, যিনি দিনের বেশিরভাগ সময় কাটাতেন তপস্যা আর শিব পূজায়। তিনি সবসময় চাইতেন তার দুই পুত্র যেন সৎপথে চলে, জ্ঞান এবং সদাচারে জীবন গড়ে। কিন্তু সুনিধি এবং বেদনিধি চলেছিল ঠিক উল্টো পথে। তারা ধর্মের পোশাক পরে মানুষের বিশ্বাসকে ব্যবসায় রূপান্তর করেছিল। বিভিন্ন রাজাদের দরবারে গিয়ে তারা মিথ্যা ধর্মোপদেশ দিত, দান সংগ্রহ করত, আর রাত নামলে পরে সেই অর্থ দিয়ে তারা ভোগবিলাস আর নারী সঙ্গ করত। সুপ্রিয় দর্শক, আপনার চারপাশে কি কেউ এমন আছে যিনি ধর্মের কথা বলেন কিন্তু আড়ালে অধর্ম করে থাকেন? এদিকে সুনিধি এবং বেদনিধির পিতা তাদের বহুবার সতর্ক করেছিলেন যে ধর্মের নাম নিয়ে অধর্ম করলে ঈশ্বর নিজেই শাস্তি দেন, কিন্তু দুই ভাই এই কথা হেসেই উড়িয়ে দিত। একদিন তারা রাজাকে এমনভাবে প্রভাবিত করে যাতে সেই রাজা ভুল পথে হাঁটতে শুরু করে, এবং তার ফলে রাজ্যে দুর্ভিক্ষ, যুদ্ধ এবং মৃত্যু বাড়তে থাকে। একদিন রাতে রাজা স্বপ্ন দেখেন যে মহাদেব বলছেন, রাজন, তুমি যাদের ধর্মগুরু ভাবছো তারা আসলে ধর্মের চেহারা নিয়ে ঘুরে বেড়ানো পিশাচ। তারা ধর্মের নামে মোহ ছড়ায়, সত্যকে অপমান করে, আর তুমি তাদেরই পূজা করছো। স্মরণে রেখো, যে ব্রাহ্মণ ধর্মের মুখোশ পরে অধর্ম করে সে আমার ভক্ত নয়, বরং সে আমার শত্রু। আমি তপস্বীকে রক্ষা করি, ভণ্ডকে নয়। তোমার রাজ্যে যদি পাপাচারী ধর্মগুরুরা দণ্ডহীন থাকে তবে প্রলয় আসবে এই রাজ্যে, আর সেই প্রলয় আমি নিজ হাতে ঘটাবো। এই স্বপ্ন দেখার পরদিন সকালেই রাজা সুনিধি এবং বেদনিধিকে নিয়ে ধর্মসভা বসান। সেখানে উপস্থিত হন সকল পণ্ডিত, গুরু, ঋষিরা। এবং এই দুই ভাইয়ের ভণ্ডামি, প্রতারণা, ধর্মের নামে ব্যবসা, রাজাকে বিভ্রান্ত করা সবকিছুই জনসমক্ষে প্রকাশ পায় তখন। এমন সময় দিগন্ত জুড়ে জমে ওঠে কৃষ্ণ মেঘ। বাতাস ভারী হয়ে আসে, আর পর মুহূর্তেই একদম সভার মাঝখানে বিশাল এক বজ্রপাত নেমে আসে। সবার সামনেই এই দুই ভাই সুনিধি এবং বেদনিধি বজ্রের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সুপ্রিয় দর্শক, এ ব্যাপারে শিব পুরাণের বিদ্বেশ্বর সংহিতার অধ্যায় 23-এ বলা হয়, যে ব্রাহ্মণ শাস্ত্রজ্ঞান ব্যবহার করে পাপ করে তার পতন ইহকালেও হয়, পরকালেও হয়। মহাদেব কখনোই তাকে ক্ষমা করেন না। এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে ধর্ম মানে শুধু যে পোশাক পরা তা নয়, বরং ধর্ম মানে অন্তরের সত্যতা। ধর্মের আসন থেকে কেউ যদি অসত্য প্রচার করে তাহলে তার পরিণাম হয় সবচেয়ে ভয়াবহ। সুপ্রিয় দর্শক, এমন মানবিক এবং শাস্ত্রসম্মত কাহিনী যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন। মনে রাখবেন, ধর্ম রক্ষতি রক্ষিত হয়, অর্থাৎ যে ধর্ম রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে। নমস্কার।